আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষোয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। গোপাল নামার প্রচারে রোড শো করলেন অভিনেতা সোহম। জয়ের বিষয়ে নিশ্চিত মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 20টি বাড়ি। মালদার ভালুকাতে শোকের ছায়া নেমে এলো। হাইকোর্টের নির্দেশে বাতিল হলো এসএসসির প্যানেল। চাকরি হারিয়ে ভেঙে পড়লেন শিক্ষকরা। এখন সংবাদ বিস্তারে। দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে রোড শো করলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। প্রার্থী ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় প্রচার সারলেন সোহম। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে বিধাননগরের রোড শো শুরু করেন অভিনেতা। সেই রোড শো বিধাননগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে খড়িবাড়ি এবং নকশালবাড়িতে রোড শো করেন অভিনেতা। এদিন তাকে দেখতে রাস্তায় ভিড় জমায় প্রচুর মানুষ। এদিনের এই রোড শোতে সোহমের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধাননগরের ব্লক সভাপতি কাজল ঘোষ, সহসভাধিপতি রোমা রেশমি এক্কা সহ প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা। ঢাক ঢোল বাজিয়ে বিভিন্ন এলাকায় চলে এই রোড শো। দেখুন, মানুষ তো দুহাত ভরে হাত নাড়ছেন, আশীর্বাদ করছেন, সমর্থন করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে এবার আমরা দার্জিলিং সিটটা ছিল। আজকে দেখা গেল যে বড় একটা হামলার ব্যাপার ছিল, মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বিষয়? আমি খবর পাইনি, আমি একটু শুনেছি। বিস্তারিত খবর না পেয়ে কোনো মন্তব্য করবো না। বিস্তারিত খবর নিয়ে আর চাকরি প্রার্থীর বিচারাধীন বিষয়। এই বিষয়ে যতক্ষণ না পুরো সম্পূর্ণ রিপোর্ট জানছি, বুঝছি, ততক্ষণ কী করে মন্তব্য। এবার কতটা আশাবাদী দার্জিলিং সিট দাদা? আমি তো বলছি 100%। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক হচ্ছে না, সবটাই আর্টিফিশিয়াল। কুমারগঞ্জে নির্বাচনী জনসভায় যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সাথে ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন তিনি। সোমবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে কুমারগঞ্জের উদ্দেশ্যে রওনা হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে জনসভা করবেন বলে জানা গিয়েছে। তবে সেখানে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে তৃণমূলের জনসভাকে আর্টিফিশিয়াল জনসভা বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়া জোট এখন আর নেই, তা অনেক আগেই ভেঙে গিয়েছে। বাংলায় কোনো ইন্ডিয়া জোট নেই। इंडिया अलायंस का उसका तो खत्म हो गया जब राजस्थान, छत्तीसगढ़, मध्य प्रदेश का चुनाव हुआ था, तभी तो ये अलायंस खत्म। बंगाल में अलायंस कहाँ है? बंगाल में अलायंस कहाँ है? कल अदित चौधरी और विमान बसु का प्रेस स्टेटमेंट आया ना, आधा बीजेपी के खिलाफ, आधा ममता के खिलाफ। कहाँ अलायंस कहाँ है? आप बंगाल के धरती पर खड़ा होकर क्या सवाल क्वेश्चन कर रहा है? यहाँ इंडी जोट तो खत्म हो गया और जनता भी खत्म कर दिया। इंडी जोट, वो जो 5 स्टेट का चुनाव हुआ था, उसका पहले उनका क्या था? 2 बात था, राहुल गांधी से लेकर ममता बनर्जी तक। ये सेमीफाइनल है, इसमें बीजेपी हारेगा, इसका बाद मोदी जी को हम लोग उखाड़ फेंकेगा। वो तो जनता उखाड़ फेंक दिया उनको, एक नंबर। दूसरा था, हम लोग आएगा तो ओबीसी सेंसस कराएगा, हिंदू को बांटने का काम करेगा। कौन ओबीसी, कौन एससी, कौन ईसी, कौन ब्राह्मण, कौन भूमियार, कौन राजपूत, कौन लाला, वो सनातनी को बांटने का काम करेगा। और माइनॉरिटी को डराएगा, ये लोग आ जाएगा तो डिटेंशन कैंप में भेज देगा। वो भी लोग रिजेक्ट कर दिया। वो कास्ट सेंसस का खिलाफ वोट हुआ। देश में 4 जाति है जिसके लिए मोदी जी काम कर रहा है, आगे भी काम करेगा। एक नारी जाति, दूसरा किसान जाति, तीसरा जुबा जाति, और चौथा हमारी जो कोर है उसका दरिद्र जाति। उसके लिए मोदी जी काम करेगा, आगे भी करते। রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের আগে শিলিগুড়ি কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রচার সারলেন দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাজু বিস্তা। হাতে গোনা আর কয়েকদিন অপেক্ষায় 26শে এপ্রিলের, কারণ এদিন রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন। পাশাপাশি 13টি রাজ্যের 89টি সংসদীয় আসনে চলবে ভোট, যার মধ্যে অন্যতম দার্জিলিং লোকসভা কেন্দ্র।
ফলে শেষ বেলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এরই মাঝে সোমবার দুপুরে শিলিগুড়ি কোর্টে নির্বাচনী প্রচারে দেখা যায় দার্জিলিং জেলা বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিস্টাকে। ऐसा है, मैं अपने जो बार एसोसिएशन के मित्र हैं, साथी हैं, मेरे बड़े भाई हैं, उनसे मिलने के लिए आया, क्योंकि चुनाव के समय में मेरा दायित्व तो बनता है कि एटलीस्ट मैं उनके पास आकर के उनकी हालचाल पूछूं। हालांकि मुझे बहुत अच्छा नहीं लगता चुनाव के समय में आके ही मिलना, बट फिर भी बहुत ज़्यादा मेरा आना होता नहीं है। लेकिन मैं जैसे पहले आया था, आज भी वैसी स्थिति है। बिल्डिंग की अवस्था बहुत ही ख़राब है और जिस माहौल के अंदर में, जिस परिस्थिति में हमारे लोग यहाँ रह करके प्रैक्टिस करते हैं, वो बधाई के पात्र हैं। और मतलब आज के इस विकसित भारत के समय में भी, और सिलीगुड़ी जैसा बंगाल का सबसे बड़ा जो है शहर, उसके अंदर में हमारा सब डिवीज़न जो है सिलीगुड़ी का ये स्थिति है कोर्ट का, देख के बड़ा दुखद होता है। तो मैंने सबसे कहा है कि एक बार, क्योंकि पहले इन्होंने रिक्वेस्ट किया था, मैंने तब कुछ काम भी किया था, आगे फॉरवर्ड भी कराया था, लेकिन फिर फॉलोअप नहीं हुआ। चुनाव के बाद मैंने कहा एक बार आप लोग मिलिए पूरी टीम, तो मैं उसमें जो भी हो सकता है अपनी तरफ से करूँगा। इसमें बार एसोसिएशन का भी बड़ा रोल रहता है, उनको भी थोड़ा सा और सख्ती बरतनी होगी, उनको भी अपने अधिकार के लिए लड़ना होगा। বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। পক্ষপাতিত্বের অভিযোগ ইভিএম মেশিন পাহারা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে ডিসিআরসিতে ছিল তৃণমূল, বিজেপি এবং বিভিন্ন দলের কর্মীরা। তবে রবিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বার করে দেওয়া হয় ডিসিআরসি থেকে। অভিযোগ এর পেছনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মদত। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই বলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত 11টায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ, আমাদের দুজনকে আর ঢুকতে দেওয়া হচ্ছে, নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যারা দুজন বেরিয়ে আসছেন তারা বলছেন যে তাহলে আমরা থেকে তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। সে সময় তাদেরকে অশ্রাব্য গালিগালাজ, তাদেরকে অপমান অসম্মান করা, আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা, এই কাজগুলো ওখানে হয়েছে। যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি নিজে ড্রাঙ্ক ছিলেন। এবং তারপরে এই খবরটা যখন আউটব্রাস্ট হয় আমাদের পার্টি কর্মীদের কাছে আসে এবং আমরাও জানতে পারি, পার্টি কর্মীরা যে যেখানে ছিল সেখান থেকে গিয়ে তারা পলিটেকনিকের সামনে, ডিআরডিসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। অপরদিকে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, তৃণমূল হেরে যাবে, তাই কেন্দ্রীয় বাহিনীকে উল্টোপাল্টা ভাবে আক্রমণ করার চেষ্টা করছে। বিজেপি যদি থাকে ওখানে তৃণমূলও থাকবে, ওখানে বামফ্রন্টও থাকবে, ওখানে প্রতিটা দল থাকবে। এরকম হতে পারে না। বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস এবং ওদের কর্মীকে চাঙ্গা রাখার জন্য করছে। ওদের এত ভয় কিসের? কোনোদিন তো এই জিনিসটা দেখিনি। এবার বুঝে গেছে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস হারছে, যাতে পরবর্তী নির্বাচনগুলোতে ওদের কর্মী পায়, সেই জন্যই এই মতলব অভিসন্ধি। আমি মনে করি ওরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক, সিসিটিভির ফুটেজ চাক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 20টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের হাতি ছাপার মামু মোড় এলাকায়। ঘটনার জেরে প্রায় 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকাল 7টা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে। নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই কারণের প্রকোপে ওই এলাকায় আরও 20টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র, খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। দমকল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশই বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। জানা গিয়েছে ওই গ্রামটিতে পরিযায়ী শ্রমিকের গ্রাম। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। আগুনটা স্যার কিভাবে লাগলো কোনো টের পাওয়া যাচ্ছে না। আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে।
এরা তো সব বাইরে খাটা খুটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি মনোমানিক 20 লাখের উপরে এই সব সৈলাভ হয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10 থেকে 12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো যে একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল, সব দানা পানি জ্বলে পুড়ে সব প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়াক। এখানে যাচ্ছি তো এরা ভাই বোন বেঁচে দিয়ে তখন হা হা করে চলছে। हम जाती तो हम मगे मगे ঘরে ঢুকতে পারবো। কিছু টাকা পয়সা মোবাইল টোবাইল কতটি টাকা ছিল তো? 70,000 টাকার ভাড়া ছিল মোবাইল। 70,000 টাকা। সরকারের কাছে কি দাবি চাইছেন? আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিল অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউ, তাই চাকরি গেলেও টাকা ফেরত দিতে হবে না অনামিকা রায়কে। 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ হয়ে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল করলো আদালত। একই দিনে প্রায় 24,000-এরও বেশি শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছে অনামিকা রায়, যাকে ববিতা সরকার পরবর্তীতে চাকরিতে নিয়োগ নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ফের আদালতের নির্দেশে তার চাকরি বাতিল হয়। এ বিষয়ে শিলিগুড়িতে সংবাদ মাধ্যমকে অনামিকা বলে, অনেক দিন থেকেই মামলা চলছিল, আমরা বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু এমন একটা রায় হলো যা কখনোই ভাবিনি। সামান্য কিছু অযোগ্যদের জন্য আজ প্রায় 24,000 চাকরি বরখাস্ত হলো। আমি খুবই হতাশ। দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি, যে ভুল প্রমাণিত হলো। যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি, কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। অন্যদিকে এ বিষয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্টা বলেন, আগে রাজ্য সরকার এদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছিল, এখন সরকারই বলছে এরা অবৈধ নিয়োগ করা হয়েছে। 24,000 जो है जिन लोगों को नौकरी मिला था और हाईकोर्ट का सख्त आदेश आया है कि एक तो उनको खारिज कर दिया और उनको ये कहा कि अब तक जो भी आपको तनख्वाह मिला है सरकार की तरफ से वो वापस लौटाना है। लेकिन दोष उस 24,000 का नहीं है। जिस शिक्षक ने पढ़ाई करके और जो है पूरा जीवन पढ़ाई में लगा दिया, घर परिवार की संपत्ति लगा दी और जाकर के उसको नौकरी मिली, और जिस व्यवस्था में मिली, मैं उस 24,000 को दोषी नहीं मानता। पापी दोषी वो है जिस नेता ने पैसे लिए, और जो है कानून को सख्ती से कार्रवाई पहले उन लोगों के ऊपर जरूर करना चाहिए जिन नेताओं ने भ्रष्टाचार किया, जिन नेताओं ने उनको मजबूर किया पैसे देने के लिए, एक उनके ऊपर कार्रवाई होना चाहिए। दूसरा, जो नेताओं के चमचे हैं या नेताओं के 26 परिवार के लोगों को जिनको नौकरी मिली, उनके ऊपर कार्रवाई होनी चाहिए। अब 24,000 के 24,000 जनता वो तो जो है दोषी नहीं हो सकती, लेकिन उस प्रक्रिया में फंस गए वो, क्योंकि आपने स्टेट का माहौल ऐसा बना दिया, बगैर 10 लाख 20 लाख 25 लाख दिए आपको नौकरी नहीं मिलती। ফের ফুলবাড়িতে চুরির ঘটনা, তবে এবারে বাড়িতে নয়, চুরি হলো ট্রাকে। ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ট্রাক থেকে চুরি গেল ট্রাকের একাধিক যন্ত্রাংশ। ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে প্রতিদিন কয়েকশো ট্রাক দাঁড়িয়ে থাকে। মূলত এই ট্রাককে বাংলাদেশে বোল্ডার রপ্তানি করা হয়।
সোমবার গাড়ির মালিকেরা দেখতে পায় এক এক করে প্রায় 20 থেকে 25টি ট্রাকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি যায়। ঘটনায় খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। সাদা পোশাকের পুলিশ কর্মীরা এসে ঘটনার তদন্ত শুরু করে। ব্যবসায়ীরা জানায় প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। চুরি হয়েছে, এক্সেলও চুরি করে নিয়ে চলে গেছে, তেলের ট্যাঙ্কি ড্রেনারও চুরি করে চলে গেছে। অনেক ক্ষতি, আমার 2 গাড়ির এক্সেল চুরি হয়ে গেছে, ড্রেনার চুরি হয়ে গেছে, তার ব্যাটারি চুরি হয়ে গেলো 12 চাকার 2টা ব্যাটারি। শাটার ভেঙে মোবাইলের দোকান থেকে চুরি হলো প্রায় 20 লক্ষ টাকার মোবাইল। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লোকনাথ বাজার এলাকায়। জানা যায় এদিন রাতে অন্ধকারে শাটার ভেঙে প্রায় 20 লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষয়টি সোমবার সকালে প্রতিবেশীর নজরে এলে খবর দেওয়া হয় দোকান মালিককে। এরপর ঘটনাস্থলে দোকান মালিক এলে দেখতে পারেন দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে, পাশাপাশি দোকানে একটিও মোবাইল ফোন নেই। এরপরে খবর পেয়ে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ। মোবাইলের দোকানের মালিকের কথায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন মোবাইলের বাক্সের ভেতর থেকে মোবাইলগুলি বের করে খালি বাক্স দোকানে ফেলেই চলছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। কালকে রাত্রেবেলা সকালবেলা জানতে পারি বন্ধু ফোন করে যে আমাদের দোকানে চুরি হচ্ছে। তো দোকানে মোটামুটি 20 লাখ টাকার কাছাকাছি মোবাইল ছিল, আপনাদের বিভিন্ন কোম্পানি মোবাইল, স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, টেকনো মোবাইল ছিল। তো আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড বাইপাসে লোকনাথ বাজারের সামনে, দোকানে চুরি হচ্ছে। তো সিসিটিভি ফুটেজ দেখা গেল যে সকালবেলা মানে রাতে 2টো নাগাদ কিছু এক ছেলে আসছিল, মুখে হোয়াইট কালারের মাস্ক পেঁচিয়ে চুরি করছে, শাটার খুলে, শাটার মাস্ক খুলে শাটার কেটে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনের হাতে গোনা কদিন আগে শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যুবকের নাম অর্জুন প্রসাদ, বয়স 22, মাল্লাগুড়ির বাসিন্দা তিনি। জানা যায় গতকাল শিলিগুড়ির কুলিপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও 3 রাউন্ড তাজা কার্তুজ। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র তার কাছে ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। গোপাল লামার প্রচারে রোড শো করলেন অভিনেতা সোহম। জয়ের বিষয়ে নিশ্চিত মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 20টি বাড়ি। মালদার ভালুকাতে শোকের ছায়া নেমে এলো। হাইকোর্টের নির্দেশে বাতিল হলো এসএসসির প্যানেল। চাকরি হারিয়ে ভেঙে পড়লেন শিক্ষকরা। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।